তখন থেকে আমার বাড়ি করছো। কাগজে কলমে হয়তো পুরনো মালিক, তবে নতুন মালিক মীরা। তোমার যা কিছু আছে একমাত্র সন্তান হিসাবে সব কিছুর মালিক মীরা। যা বলছে হয়তো তোমার ভালোর কথা ভেবে বলছে। তোকে দেখেছি একটা কথা বলার জন্য। আজকে সকালবেলা তোকে ওই বিয়ের প্রসঙ্গে দোদুলের সাথে বিয়ের প্রসঙ্গে একটা কথা বলেছিলাম না, সো সেই ব্যাপারে তোর ভাইয়া মানে দোদুল জানতে চাইছে যে তোর মতামতটা কি, তোর ইচ্ছে অনিচ্ছের উপরে দোদুল তার ডিসিশন নেবে, যার জন্য তোর ডিসিশনটা জানা। সীমানা প্লিজ, কারো ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করে আমি নেই। আমি আমার কথা তোমাকে বলেছি, এটা সম্ভব না। ইভানার পক্ষে ওটা মেনে নেওয়া সম্ভব না। আর এটা সম্ভব হলেও অনুচিত। তুমি কেন বুঝতে পারছো না যে? হ্যাঁ, আমি বুঝতে পারছি না। হয়তো এটাই ঠিক, আমি কিছুই বুঝতে পারছি না। আমি এইটা বুঝতে পারছি না যে তুমি আমার এত কাছের, এত আপন, এত ভালোবাসার মানুষ হওয়ার সত্ত্বেও তুমি তোমার আমার সুখের কথা, আনন্দের কথা কেন বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না যে তোমাদের যদি বিয়ে হয় তাহলে এই বাড়িতে একটা সন্তান এলে আমি কতটা খুশি হব, কতটা ভালো থাকবো? কেন বুঝতে পারছো না তুমি এটা? আমাদের এই বাড়ির মধ্যে আমাদের নিজেদের সন্তান, ও হাঁটবে, খেলবে, ছুটোছুটি করবে, আমাদের সাথে খেলবে। এটাই তো আমাদের স্বপ্ন ছিল, তাই না? আমাদের এই স্বপ্ন পূরণের জন্য আমরা কি না করেছি। আজকে যদি সেই স্বপ্নটাই পূরণ না হয় তাহলে আমি চাই যে করে হোক আমার এই স্বপ্ন যেন পূরণ হয়, তাহলে আমি ভালো থাকবো। এখন তোমরা আমাকে ভালো রাখবে কি রাখবে না এটা তোমাদের ব্যাপার, তোমাদের ডিসিশন। আমি আর কিছুই বলতে চাই না। আমি আমার একমাত্র বোনের জন্য, তার সুখের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই।